আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো ছেলে অসুস্থতার কারণে সবাই তো জানেন যে আমি বাবার বাড়িতে চলে আসছি কিছুদিনের জন্য। ছেলে সুস্থ হলে তারপরে বাসায় চলে যাব। তো গতকালকেই বাবু একটু সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। তো আজকে ভেবেছিলাম যে বাসায় চলে যাব, এর ভিতরে আবার হঠাৎ মেয়ে অসুস্থ। মানে ছেলে ভালো হতে না হতেই মেয়ে অসুস্থ হয়ে গেছে। কি যে একটা অবস্থা আল্লাহ জানে, মানে বুঝতে পারতেছি না কি হয়েছে। মানে একজনের পর একজন শুধু অসুস্থ হইতেছে। প্রথমে আপনাদের ভাইয়া ছিল, তারপর হচ্ছে গিয়ে কিছুদিন আমিও অসুস্থ ছিলাম, তারপরে আবার ছেলে, এখন আবার মেয়ে। তো এদিকে ভাই তার বোনকে একটু আদর করে দিচ্ছিল। মেয়ের হচ্ছে হঠাৎ জ্বর হয়েছে, ঠান্ডা। তো সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ছেলেও যদিও পুরোপুরি এখনও সুস্থ হয় নাই, অল্প অল্প সুস্থ হয়েছে। তো দু ভাই বোনের জন্যই সবাই দোয়া করবেন। তো যাই হোক, আজকের বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, যেহেতু রাতের বেলায় কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে। শেষ রাতের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগতেছিল। তো বাইরে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এদিক দিয়ে আমার আব্বু আবার হচ্ছে বাজার নিয়ে আসছিল, নাস্তা করে নিয়েছি সবাই। নাস্তা করে তারপর হচ্ছে এই তো এখন বাজার সদায় নিয়ে আসে, মাছ কেটে নিয়ে আসছিল আগে, সেগুলো হচ্ছে কেটে কুটে আম্মু আবার রেডি করতেছে রান্নার জন্য। এখানে আবার শাক নিয়েছে, শাকটা দেখতে এখানে একদম ফ্রেশ, মানে এত ভালো লাগতেছিল শাকটা দেখে। আমার মনে হচ্ছে যেন মাত্রই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে, এত ভালো লাগতেছিল। আর এদিকে আমার ছেলে হচ্ছে শাকগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে। মানে সে হচ্ছে শাক দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে সে খাইতে থাকে, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখন আমি শাকগুলো কেটে দিব আম্মুকে, আর আম্মু ওদিক দিয়ে তো রান্না বান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছে। তো মা মেয়ে মিলে রান্না করতেছি, যদিও আমি তেমন একটা কাজ করতে পারি না, যেহেতু বাবু ছোট, আবার ও হচ্ছে অসুস্থ। আম্মু আমাকে কিছুই করতে দেয় না, আম্মুই সব কিছু করে। যেহেতু আমার আম্মুও কিন্তু অসুস্থ, কিন্তু কি আর করার, অসুস্থ হলেও তো কিছু করার নেই, আম্মু কষ্ট করেই কাজ করে। তো এদিকে আম্মু রান্নাবান্নার সব ব্যবস্থা করে নিতেছে, মাছ ভেজে নিতেছে, এক চুলায় হচ্ছে মাছ কষাইতেছে, আর এক চুলায় হচ্ছে পটল ভাজবে। আর এদিক দিয়ে আমি আবার পুঁই শাকগুলো কেটে নিয়েছি সব, আম্মুকে পুঁই শাকগুলো কেটে দিলাম। আর এখন হচ্ছে আম্মু আবার পুঁই শাক রান্না করবে, কিন্তু এখন রানবে না, পুঁই শাকগুলো আবার বিকেলবেলা রান্না করবে, এখন শুধু মাছের তরকারিটাই। আর এই তো আজকের তরকারিটা কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না হয়েছে, যেটা আমাদের দেশের খুবই বিখ্যাত খাবার, কাঁচামরিচ বাটা দিয়ে মাছ ভুনা। এটা কিন্তু খুবই মজার একটা রান্না, তো খুব পছন্দ করি আমরা এই রান্নাটা, কাঁচামরিচ বাটা দিয়ে মাছ ভুনা। তারপর হচ্ছে ফ্রিজে এই তো রাখা সংরক্ষণ করা ধনিয়া পাতা ছিল, ওগুলো দিয়ে দিলাম। আমার আম্মু হচ্ছে আমার মতো, আমার আম্মুরাও ধনিয়া পাতা ছাড়া একদম কিছুই খেতে পারে না। 12 মাস কাল আমাদের ধনিয়া পাতা লাগে, এক কথায় ধনিয়া পাতা ছাড়া আমাদের কিছুই খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিক দিয়ে রান্না বান্না কিন্তু কমপ্লিট, মাছ ভুনা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। মাছটা নামিয়ে তারপর হচ্ছে মারিয়াকে গোসল টোসল করিয়ে দেব, ফ্রেশ করে দিব, তারপর ওকে আবার একটু খাইয়ে দিতে হবে, কিছুই খেতে চায় না। আর এদিক দিয়ে আবার আমার ছেলের জন্য খাবার রান্না করা হয়েছে, খিচুড়ি, অনেক রকমের সবজি দিয়ে। তারপর হচ্ছে এখানে ওর জন্য খিচুড়ি করা হয়েছে, ডক্টরের সাজেশনে এই খিচুড়িটা রান্না করা হয়েছে। অনেক রকম, মানে কাঁচকলা, আলু, এই পেঁপে, এগুলো দিয়ে রান্না করছি আর কি, যেহেতু বাবুর পেট খারাপ ছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে মারিয়াকে এই তো গোসল টোসল করিয়ে রেডি করে দিলাম, তারপর হচ্ছে এখন ভাত খাইয়ে দিব। আর জিজ্ঞেস করতেছিলাম তোমার কেমন লাগছে এখন, এখন মানে সে দুষ্টমি করে বলতেছে না ভালো না। তো যাই হোক, তাকে খাইয়ে এখন ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিব আবার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।